সামান্য একটু কাজের জন্য কিন্তু এই মাইক্রোফোনগুলো আমরা বাদ করে ফেলে আজকে দেখব মাইক্রোফোন ঠিক থাকলে কিভাবে বুঝবেন আর না ঠিক থাকলে কিভাবে বুঝবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যখন সুইচ দিচ্ছি অন অফ করছি, যখন এটা অন হবে তখন একটু কম শো করবে, আর যখন এটা শর্ট থাকবে তখন কিন্তু এটা মানে বন্ধ থাকবে। তো আমরা দেখব এটার ভিতরে সমস্যা কী হয়েছে। দেখছেন দুইটা তার কিন্তু ছিঁড়া, এখান থেকে ভিতর থেকে দুইটা তার আসবে, মানে এখানে নেগেটিভ পজিটিভ তো নাই, এখানে মাইক্রোফোনের যেটা গ্রাউন্ড আরেকটা হচ্ছে ক্যাথো, মানে যেটা মনে করেন সিগন্যালের দুইটা কানেকশন এখানে আসবে। তো সুইচ থেকে এই কানেকশনগুলো আসে, কিভাবে এটা ঠিক করবেন আমি দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, খুলতে পারলে ফিটিং করতে পারলে কিন্তু অনেক সহজ এগুলো রিপেয়ারিং করা। তো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি খুলবেন। সব কিছু খোলার পর এইরকম আসবে, তিনটা তার, একটা সুইচের বডি আর দুইটা সুইচের ভিতরে পিনে। তো পিনের মধ্যে একটা তার লাগানো আছে, এটা আমরা খুলে ফেলবো। আমরা নতুন দুইটা তার এখানে কানেক্ট করব। এখানে কানেক্ট করবেন সুইচের যেখানে তার আছে ওইখানে, যেখানে তার লাগানো আছে ওইখানে দুই পাশে দুইটা তার আপনি কি করবেন, কানেক্ট করবেন। এখানে একটা পিন কিন্তু সুইচের খালি থাকবে। তো আমি দেখতে পাচ্ছেন দুইটা তার কানেক্ট করেছি, এই যে এভাবে। আবার যেভাবে খুলছি এভাবে এটাকে আমরা আবার ফিটিং করে ফেলবো নাট মাট দিয়ে, খুবই সুন্দর করে। আপনিও এটা পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন। বারবার মসজিদের টাকা খরচ করে নতুন নতুন কেনার দরকার নাই, কারণ বর্তমান মার্কেটে যেগুলো আছে এগুলো অরিজিনাল থেকে, আগের থেকে আরও খারাপ। আর মার্কেট থেকে যদি আপনি শুধু মাইক্রোফোনের যে মাথাটা আছে এটা যদি ভালো দেখে একটা কিনে দেন 180-200 টাকা দিয়ে, তাহলে কিন্তু অনেক সাউন্ড, ডিজিটাল সাউন্ড, আস্তে কথা বললে কিন্তু একদম ক্লিয়ার শোনা যাবে। তো আমরা যেভাবে খুলছি এভাবে সুন্দর করে নাটগুলোকে ফিটিং করে দিচ্ছি। সুইচের উপরে যে নাটগুলো আছে এগুলো কিন্তু সুন্দর করে এগুলো ফিটিং করে দিবেন। এগুলো বেশিরভাগে মাইক্রোফোনগুলো মসজিদে ব্যবহার করা হয়। বেশিরভাগ যারা মাইকের ব্যবসা করে তারা কিন্তু এগুলো ব্যবহার করে থাকে। আপনারা কিন্তু ভিডিওটা দেখে এভাবে শিখে রাখলে কিন্তু তার তুর ছিঁড়ে যায়, বা অনেক সময় কী করে মানুষ এটাকে মেলামেলি করে, বা অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করার পর এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা তারগুলো এটার ভিতর দিয়ে আনি সুন্দর করে, এটাকে একটা কাভার, এটা কিন্তু একটা ওয়াশার, এটা কিন্তু দিবেন। আর আমরা তার এখানে অনেক লম্বা রাখবো, কারণ হচ্ছে ভবিষ্যতে যদি আমাদের তার শর্ট পড়ে আমরা এখান থেকে এগুলো জ্বালাই করতে পারবো, কেমন? তো আমরা এখানে তারগুলো একদম গোয়া বরাবর কেটে নিয়ে এখানে দুইখানে জ্বালাই করে দেবে। এখানে উল্টা পাল্টা কোনো কিছু নাই। ঢালাই করার পর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা কি করব, এখানে দুইটা তারকে সোল্ডারিং করে এখানে জ্বালাই করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, একটার সাথে যেন আরেকটা কানেক্ট না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনে কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ফিটিং করব, আপনাদেরকে দেখাবো এটাকে মেপে কিভাবে আপনারা এটা টাই করবেন। আমার কাছে তো এখন মেশিন নেই, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, মিটার দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিটারটা নিয়েছি, মিটারটা আগে ঠিক আছে কিনা চেক করব, মিটারটার ওকে করব। তো যখন আমরা এটা সুইচটা অন করছি এখন দেখেন কম শু করে, যখন সুইচটা বন্ধ করছি তখন ডাইরেক্ট শু করবে, কারণ এটা দোনোটা তার অ্যাডজাস্ট করে ফেলে মাইক্রোফোন বন্ধ থাকে। যখন চালু করবেন একটু কম শু করবে, এটা হচ্ছে রিডিং। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।